গতকাল দুপুর পর্যন্ত যে মানুষটার অহংকার আর ঘাটতারামিতে পা মাটিতে পড়ছিল না, আজ হঠাৎ করে তার গলা এতটাই নরম হয়ে গেল কিভাবে? ফিজিক্স পরীক্ষার রুটিন পেছানো তো দূরের কথা, উল্টো ছাত্রছাত্রীদের ফার্মের মুরগি বলে চরম তাচ্ছিল্য করেছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কিন্তু মাত্র 24 ঘন্টার নোটিশে সেই ফার্মের মুরগিদের কাছে রীতিমতো স্যারেন্ডার করতে বাধ্য হলেন তিনি। সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া থেকে শুরু করে ফিজিক্সে ভুল প্রশ্নের জন্য ফুল মার্কস দেওয়ার ঘোষণাও চলে এলো। কিন্তু পেছনে কি এমন ঘটল যে এক রাতেই ঘাড়তেরা মিলন একদম সোজা হয়ে গেলেন? রাজনৈতিক পাড়ায় জোর গুঞ্জন খোদ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আসা এক কড়া ফোনেই শিক্ষামন্ত্রীর এই 180 ডিগ্রি ভোলবদল। শেখ হাসিনার পরিণতি দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি এতটাই ভয় পেয়েছেন যে শিক্ষামন্ত্রীকে রীতিমতো বাংলাওয়াশ দিয়েছেন। বলা হচ্ছে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে এই কানমলা খাওয়ার পর কেঁদেও আর পার পাবেন না মিলন। আজ উঠে আসবে 13 ও 14 জুলাইয়ের ভেতরের সব গোপন খবর। কিভাবে একটি অডিও ক্লিপ পুরো তারেক সরকারকে কাঁপিয়ে দিল, আর ঘাড়তারা মিলন কিভাবে সাইজ হলেন, থাকছে তার পেছনের আসল কাহিনী। পুরো ঘটনার আসল সূত্রপাত হয় 13 জুলাই সেই অভিশপ্ত দিনে। দেশ জুড়ে তখন টানা ভারী বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাটে শুধু জল কাদা আর বন্যার পানি থই থই করছে। এমন ভয়াবহ ও খারাপ পরিস্থিতিতে প্রায় 11,000 পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি। আর যারা অনেক কষ্টে কাদা পানি পার হয়ে হাঁসফাঁস করতে করতে পরীক্ষার হলে ঢুকেছিল, তাদের জন্য অপেক্ষা করছিল আরেক চরম বিপদ। সেদিন ছিল ফিজিক্স পরীক্ষা। এমনিতেই সায়েন্সের স্টুডেন্টদের কাছে ফিজিক্স মানেই এক বাড়তি আতঙ্ক, আর সেই আতঙ্কের আগুনে রীতিমতো ঘি ঢেলে দিল প্রশ্নপত্র। ফিজিক্সের মতো কঠিন সাবজেক্টের 2 সেটের প্রশ্নই ছিল মারাত্মক ভুলে ভরা। একদিকে প্রাকৃতিক দুর্যোগের ধকল, আর অন্যদিকে প্রশ্নপত্রে ভুলের ফাঁদ। এই জোড়া ধাক্কায় ছাত্রছাত্রীদের ক্ষোভ তখন বারুদের মতো ফুঁসছিল। পরবর্তীতে তারা বাধ্য হয়ে দাবি তুলল এমন অমানবিক পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করতে হবে। বৃষ্টিতে ভিজে কাদা মেখে এমনিতেই তাদের মেজাজ ছিল চরম পর্যায়ে, তার ওপর প্রশ্নপত্রে এমন ভুল দেখে তাদের মাথা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু তাদের এই কষ্টের কথা শোনার মতো কেউ ছিল না। একটা দেশের শিক্ষা ব্যবস্থা কতটা খারাপ হলে এমন দুর্যোগের দিনেও জোর করে পরীক্ষা নেওয়া হয়, সেটা ভেবেই অবাক হচ্ছিলেন অনেকেই। ছাত্ররা যখন রাস্তায় কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তখন মন্ত্রী সাহেবরা এসির বাতাসে বসে আরাম করছিলেন। পরীক্ষার হলে ভিজে চুপসে যাওয়া ছেলে মেয়েগুলো যখন দেখলো যে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার ফিজিক্স প্রশ্নেই এমন মারাত্মক ভুল, তখন তাদের রাগের মাত্রা আকাশ ছুঁয়ে যায়। তারা খুব ভালোভাবে বুঝতে পারল যে এই সিস্টেম তাদের কোনো মূল্যায়ন করছে না এবং করবেও না। আর ছাত্রদের এই চরম কষ্টের ডাক একদমই গায়ে মাখেননি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। 14 জুলাই সকাল থেকেই তিনি ছিলেন তার চরম অহংকারের রূপে। ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবির মুখে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে দুপুর পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত অটল ছিলেন তিনি। আর সেই চরম ঘাটতারামের কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করে। ঠিক তখনই ইন্টারনেটে লিক হয়ে যায় সেই কালজয়ী অডিও ক্লিপ। আর সেই একটি ক্লিপই যেন জ্বলন্ত আগুনে এক বালতি পেট্রোল ঢেলে দিল। অডিওতে একদম পরিষ্কার শোনা যায় শিক্ষামন্ত্রী তাচ্ছিল্য করে বলছেন, এগুলো তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে। সাধারণ ঘরের কাদায় ভেজা ছাত্রদের তখন মনে একটাই প্রশ্ন জাগে, মন্ত্রীর মেয়ে আমেরিকায় পড়ে বলে কি আমাদের নিয়ে এমন তামাশা করার সাহস পেলেন তিনি? যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের আত্মসম্মানে এই কথাটি যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। গরিবের বাচ্চারা কষ্ট করে পরীক্ষা দিতে যায়, আর এসির বাতাসে বসে থাকা মন্ত্রী তাদের নিয়ে এমন মশকরা করবেন, এটা মেনে নেওয়ার মতো ছিল না। তিনি হয়তো ভেবেছিলেন এমন কথা বলে তিনি পার পেয়ে যাবেন, কিন্তু তার এই একটি কথাই যে তার গলার ফাঁস হয়ে দাঁড়াবে, সেটা তিনি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেননি। ছাত্ররা পরিষ্কার বুঝতে পারল যে এই মন্ত্রী তাদের মানুষ বলেই গোনায় ধরেন না। তিনি ভাবছেন এরা ফার্মের মুরগি, যাদের কোনো জোর নেই, কোনো সাহস নেই। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এই বাংলার ছাত্র সমাজ যখন খেপে যায়, তখন ক্ষমতার গদি উল্টে যেতে সময় লাগে না। তার এই বেফাস কথাটাকে তাদের চরম বিপদে ফেলে দিল। মন্ত্রীর এই গলাবাজি যে খুব বেশিক্ষণ টিকবে না, সেটা হয়তো অনেকে আগে থেকেও আজ করতে পারছিল। অপমানিত শিক্ষার্থীরা এরপর আর ঘরে বসে থাকেননি। অডিও ভাইরাল হয় 14 জুলাই দুপুর থেকেই শুরু হয় আসল খেলা। সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা সহ ঢাকার সমস্ত প্রধান রাস্তাঘাট বন্ধ করে রাজপথে নেমে আসে ক্ষুব্ধ ছাত্র সমাজ। দুপুর থেকে শুরু হয় একদম রাত 10টা পর্যন্ত চলে এই অবস্থান কর্মসূচি। তাদের টানা তাণ্ডবে পুরো ঢাকা শহর যেন স্থবির হয়ে পড়ে। তখন সবার মুখে একটাই স্লোগান, তুমি কে আমি কে, ফার্মের মুরগি। কে বলেছে শিক্ষামন্ত্রী। এমনকি রাজপথের এই আগুনে মুহূর্তের মধ্যে ইন্টারনেটও ছড়িয়ে পড়ে। আর জন্ম নেয় বয়লার চিকেন পার্টি নামের এক বিশাল ফেসবুক পেজ। এই বয়লার চিকেন পার্টির ধাক্কায় তারেক সরকারের
মন্ত্রী এমপিরা রীতিমতো হিমশিম খেতে শুরু করেন। চারদিকে তখন শুধু ব্রয়লার চিকেনের দাঁত ভাঙা জবাব আর প্রতিবাদের ঝড়। রাস্তায় কাদা মেখে আন্দোলন করা এই মুরগিরাই দেখিয়ে দিল যে তারা ফার্মের হলেও তাদের রাগ কতটা মারাত্মক হতে পারে। পুরো দেশ তখন তাদের সাহসের প্রশংসা করতে শুরু করলো। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সব জায়গায় শুধু একটাই আলোচনা, কিভাবে একজন মন্ত্রী এত বড় বোকামি করতে পারলেন। এই ব্রয়লার চিকেন পার্টি কোনো সাধারণ পেজ ছিল না, এটা ছিল লাখো ছাত্রের ক্ষোভের আগুন। তারা প্রমাণ করে দিল যে ডিজিটাল যুগে বসে কাউকে ছোট করে কথা বললে তার ফলাফল কত দ্রুত আর কত ভয়ঙ্করভাবে ফিরে আসে। ঢাকার রাস্তায় যখন স্লোগানে কাঁপছে, তখন মন্ত্রীর অহংকার যেন একটু একটু করে পড়তে শুরু করেছে। তারা বুঝতে পারছিল এই ব্রয়লার চিকেন পার্টি তাদের এমনভাবে নাড়িয়ে ছাড়ছে যা আগে কেউ কখনো দেখেনি। ছাত্রদের এই ক্ষোভের মুখে পড়ে সরকারের ভিত রীতিমতো নড়বড়ে হয়ে ওঠে। ছাত্রদের এই ভয়ঙ্কর রূপ আর স্লোগান মুহূর্তের মধ্যে মনে করিয়ে দেয় 2026 সালের সেই জুলাই মাসের কথা। শেখ হাসিনার সেই এক রাজাকার মন্তব্যের পরিণতি কতটা ভয়াবহ ছিল তা সবারই জানা। ক্ষমতা আর অহংকারের পতন কিভাবে ঘটেছিল সেই স্মৃতিও এখনও তরতাজা। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রীতিমতো ভয় পেয়ে যান, কারণ তিনি খুব ভালো করেই জানেন এই ছাত্রদের সাথে লাগতে গেলে তার নতুন সরকারের গদিও আর আস্ত থাকবে না। এমনিতেই বলা বলি হচ্ছে, আগের হাসিনা সরকার তো অন্তত দেশ ছেড়ে পালানোর একটু সময় পেয়েছিল, কিন্তু এরা হয়তো সেই পালানোর পথটাও খুঁজে পাবে না। আর এতেই চোখের সামনে অন্ধকার দেখতে শুরু করেন তারেক সরকার। এরপরই নাকি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষামন্ত্রী মিলনের কাছে যায় সেই কড়া ফোন কল। শোনা যায় সেই ফোনালাপে মন্ত্রী সাহেবকে এমন ঝামা ঘষা দেওয়া হয় যে তিনি থর থর করে কাঁপতে শুরু করেন। তারেক সাহেবের সেই চোখ রাঙানি আর ধমক খেয়ে এক নিমিষে শিক্ষামন্ত্রীর সব অহংকার চূর্ণ হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে এবার আর তার কোনো মাফ নেই। প্রধানমন্ত্রী তাকে পরিষ্কার জানিয়ে দেন যে এই ফার্মের মুরগির সাথে ফাইজলামি করলে গোটা দলের খবর হয়ে যাবে। গদি বাঁচাতে হলে এখনই সব ঠিক করতে হবে। এই ধমকের পর শিক্ষামন্ত্রী চোখে শস্যের ফুল দেখতে শুরু করেন। তার ঘাড়ের রগ যেগুলো এতক্ষণ টান টান ছিল সেগুলো এক নিমিষেই ঢিলা হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে তার এই বোকামির জন্য পুরো সরকার এখন চরম বিপদে পড়েছে। তারেক রহমানের সেই কড়া ধমকের পর যা ঘটল তা সিনেমার গল্পকেও হার মানাবে। যে লোকটা কয়েক ঘন্টা আগেও গলাবাজি করেছিল সে রীতিমতো লেজ গুটিয়ে ফেলে। ঘাটতারামি ভুলে তিনি সোজা সংসদে দাঁড়িয়ে আমতা আমতা করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন। শুধু কি তাই, ফিজিক্সের ভুল 2 প্রশ্নের জন্য সবাইকে ফুল মার্কস দেওয়ার ঘোষণাও দেন তিনি। যে মিলন সাহেব একটু আগেও ছাত্রদের নিয়ে হাসাহাসি করেছিলেন, তিনি এই ফার্মের মুরগির ধাক্কায় পুরোপুরি সাইজ হয়ে গেলেন। সাধারণ ছাত্রদের গলায়ের কাটা হয়ে দাঁড়ানো এই মন্ত্রীকে শেষমেশ নিজের কপাল চাপড়াতে হলো। এখানেই কি নাটকের শেষ? মূল পরিস্থিতি আপাতত ঠান্ডা হবার জন্যই মিলনকে এই ক্ষমা চাওয়ানো হয়েছে, কিন্তু ছাত্রদের তাতিয়ে দিয়ে সরকারের ইমেজে এত বড় দাগ লাগানোর কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ভেতরে ভেতরে চরম ক্ষেপে আছেন। এমন বেফাস কথা বলে তারেক সরকারকে যারা নাচিয়ে ছাড়লো তাদের সহজে ছেড়ে দেওয়া হবে না। গুঞ্জন রয়েছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই মিলনের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন আসতে পারে। তখন গদি বাঁচাতে শিক্ষামন্ত্রী হয়তো কেঁদেও মাফ পাবেন না। এই ক্ষমতার গরম চেয়ারে বসে দেশের সাধারণ মানুষদের তাচ্ছিল্য করার আগে এখন থেকে হয়তো 10 বার ভাবতে হবে মন্ত্রী সাহেবদের।